মর্নিং ফ্রেন্ডস, চলে এসেছি একটি ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তো ভিডিওটা পুরো দেখো, স্কিপ করো না। যারা যারা ফলো করোনি ফলো করে দিও শ্রাবন্তী অফিসিয়ালকে। সকালে রান্নাবান্না কমপ্লিট করেছি, পটল ভাজা, আমের চাটনি, আর করেছিলাম ডিমের ঝোল। এটা করেছি লুচি, আলুর তরকারি, আর আমি টক একটু মিষ্টি দই আনবো আর মিষ্টি আনবো, এটা দিয়েই খাবো। আলুর তরকারিটা আমি খাবো না। তো কালকে রাত্রে আমাদের এখানে খুব বৃষ্টি হয়েছে, রাত্রে না দুপুরে খুব বৃষ্টি হয়েছে, তার সাথে একটু ঝোড়ো হাওয়াও ছিল, বিকালের দিকেও হয়েছিল। যে কারণে কি হয়েছে জানো তো, একটু মানে ঘরটা খুব নোংরা হয়েছিল। তো সকালে আমি যেহেতু বাসি ঘর মুছে নিই, তো ঘরটা মুছে নিয়েছিলাম কোনো রকমভাবে। আমার প্ল্যান ছিল যে পরে ঘরটাকে মুছবো, যে কারণে রান্নাবান্নাটা তাড়াতাড়ি করে নিয়ে রান্নাঘরটা মুছি। ঘরটাও মুছে এসেছি, কিন্তু রান্নাঘরটা এত নোংরা হয়েছে সে মানে কল্পনা করতে পারবে না তোমরা। দেখাবো তোমাদের, দেখতে থাকো জলটার কি পরিস্থিতি। তো ওই রান্নাঘরের সব জায়গায় কোনায় কোনায় হাত ঢুকিয়ে মুছছি, অনেকটা সময় লাগলো জানো তো। মানে কি কষ্ট যে কি বলবো। সকালবেলা রান্না করে উঠে তারপরে এই কাজ একভাবে করতে হয়, নিঃশ্বাস ফেলার টাইম পাই না আমি, এতটাই পরিশ্রম। আর একার হাতে সব কিছু, তোমরা তো জানো। তো দেখতে থাকো ভিডিওটা, পুরোটাই দেখো, স্কিপ করো না। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও, আর শেয়ার করে দিও ভিডিওটাকে, ঠিক আছে? তো দেখো ঘরটা মুছলাম। আমার ঘরে তো সাইকেল থাকেই জানো, ঘর খুব ছোটো। ঘর মুছতে মুছতে একটা জিনিসের অস্থিরতা। এই দেখো এখানে চুল পেয়েছে, আর ওটা কী ছিল জানো, ইঁদুর মারার বিষ দিয়েছিল। আর এই দেখো তোমাদের দাদা নতুন জুতো কিনে এনেছে, জুতোটা পরা শুরু করে দিয়েছে, কিন্তু প্যাকেটটা ফেলেনি, সেও ঘরের মধ্যে জমিয়ে রেখে দেবে। কি বলবো বলো, সব কিছু আমাকেই দেখতে হয় জানো তো। কি বলবো, ঘরের মধ্যে এমনি জায়গা ছোট, বলি দেখো ঘরের মধ্যে আবুড়ে জাবুড়ে রাখবে না, তাও শুনবে না, সে রেখে দেবে। জুতোটা তো পরে ফেলছো, তাহলে জুতোর বাক্সটা রাখার দরকার আছে? এই দেখো জলের পরিস্থিতি, দেখো কি পরিমাণে নোংরা বেরিয়েছে, নিচে মানে বালি জমে গেছে, দেখেছো? শুধু এইটুকুনি ঘরটাই মুছেছি ফিনাইল দিয়ে। এবার দেখো এটা হচ্ছে কি আমার রান্না করার জল, তাই জলটা বেঁচে গেছে, সেই জলটা কী করে ফেলবো না, ওই বালতিতে রেখে দিলাম, স্টোর করে আমি রেখে দিই যেটুকুনি বেঁচে যায়। আর এটাতে আবার এখন জল ভরে নেবো, চান করার আগে এটাতে আবার জল ভরে নেবো। কারণ টাইমের জল তো জানো, স্টোর করে আমাকে রাখতে হয়, কখন জল থাকে কখন থাকে না, কি করে বলি। কারেন্ট না থাকলেই জল থাকবে না। চলে এলাম কলতলায় এসে দেখো জলের বালতিটা ভালো করে ধুয়ে নেব, নিয়ে এতে আমি জল বসিয়ে দেবো। কারণ চান করার আগে না আমি জলগুলো স্টোর করি, কেন বলো তো? অনেক সময় না চান করতে করতে দেখি কি কারেন্ট চলে গেছে, কারেন্ট চলে গেলে জলও চলে যাবে, তখন সব মহা সমস্যা, এদিক ওদিক দৌড়াতে হবে। চান করার জন্য কি আছে, অল্প একটু জলেও স্নান হয়ে যায়, কিন্তু রান্নার জল বলো, তারপরে আরও জল যেগুলো লাগে সেগুলো না জোগাড় করে রাখলে হয় না। আর এই ন্যাকড়াটা কিসের বলো তো, গেঞ্জি ছেঁড়া, এটা দিয়ে না রান্না করি যখন, কড়াই টড়াই মুছি, হাত টাত মুছি, তাই এটাকেও ধুয়ে নিচ্ছি। রান্না যেহেতু কমপ্লিট, ধুয়ে এটাকে নেড়ে দেবো। যেহেতু একার হাতে ক্যামেরাটা ধরেই সব কিছু করতে হয়, তোমরা তো বোঝো দিদির কতটা পরিশ্রম হয়, খুব খাটনি হয় ফ্রেন্ডস। এই বড় ভিডিও বানাতে গেলে না যে কী পরিশ্রম যে বানায় সেই জানে। চলে আসলাম ঘরে জলটা ভরে নিয়ে। এবার এই দড়িতে জামাকাপড়গুলো সব তো অগোছালো, জানোই তোমরা, এগুলোকে ভালো করে গুছিয়ে রাখবো। আর ঘরের ভেতরটা আজকে তোমাদের দেখাবো না, কারণ তোমাদের দাদাভাই এখনও ঘরে শুয়ে রয়েছে, আর ছেলে পড়ছে ঘরেই বসে। তো ঘর ছোট, ও খাটেই পড়ছে, শুয়েও আছে, সেখানে গোছানোর মতো কোনো পরিস্থিতি নেই, ওই কারণে ঘরে আর ঢুকলাম না। তো ভালো করে এই জায়গাটা গুছিয়ে নিয়ে আজকে এইটুকুনি দেখাবো। হ্যাঁ, কালকে বৃষ্টিতে একদম যাচ্ছে তাই অবস্থা করে দিয়েছে, উঠোনটাও কাদা হয়ে গেছে। তাই এটাতে রুটি করে নিয়েছিলাম, এটা প্লাস্টিকের মধ্যে করে ঝুলিয়ে রাখি যাতে মাকড়সা টাকড়সা না লাগে। আর বাসন কাসন না আজকে আগেই ধুয়ে নিয়েছি, গ্যাসটা মুছে নেবো। বাসন ধুয়ে নিয়েছিলাম সেটা তোমাদেরকে আর দেখাচ্ছি না। আর গ্যাসটা মুছে নিয়েছি ভালো করে। তো দেখো চান করে গেছি দোকানে, টিফিনও খেতে পারিনি, আলু পেঁয়াজ আদা রসুন সব কিনে নিয়ে এসেছি দোকান থেকে, দেখেছো? চান টান করে বেরিয়ে গেছি, আমি খেতেও পারিনি, কেউই খায়নি। তো টিফিন নিয়ে এখন বসলাম, তোমাদের দাদাভাই স্নান করে আসলো, আলুর তরকারি আছে। আমি যদি আলুর তরকারিটা খুব একটা প্রেফার করি না, তা তো আমার ছেলে বললো মা তুমি একটু নাও।